তোমার অনেক হতাশ লাগতেছে বা তোমার অনেক বিষণ্ণতা লাগতেছে, হতাশা কিন্তু আলাদা, বিষণ্ণতা আলাদা। এই সম্পর্কে কিন্তু গার্হস্থ্য বিজ্ঞান বইয়ে অনেক সুন্দর করে লেখা আছে। যারা 9-10-এ পড়ো তারা খুব সুন্দর করে খুঁজে পাবে। আর যদি না পড়ে থাকো এখন খুঁজে দেখতে পারো। তবে খুব সুন্দর করে যদি বলি সংক্ষিপ্তভাবে, বইয়ের ভাষায় না বলে বুঝিয়ে বলি, তাহলে সবার উদ্দেশ্যে বলা, বিষণ্ণতা হচ্ছে হঠাৎ করে তোমার ভালো লাগছে না, কোনো কাজ করতে ভালো লাগছে না, মন মানছে না, এরকম এক কথায় লেজিনেস, ক্লান্তিকর লাগা, সেটা থেকে দীর্ঘ ক্লান্তিকর হলে সেটা বিষণ্ণতা। আর হতাশা হচ্ছে তুমি কোনো কিছু নিয়ে খুব নেগেটিভিটি তোমার মধ্যে আছে বা নেগেটিভিটি তৈরি হচ্ছে এবং তুমি সেটা নিয়ে অনেক বেশি চিন্তা করছো এবং সেখান থেকে চিন্তা থেকে দীর্ঘ একটা চিন্তা হচ্ছে এবং তুমি লাইফে কোনো এই জন্য কাজ করতে পারছো না, সেটা হলো হতাশা। এই দুইয়ের মধ্যে কিন্তু তেমন একটা বেশি ফারাক নেই। আবার ফারাক যদি বলো, দুটাই আমাদের শরীরের জন্য ক্ষতিকর। হলো মানসিক স্বাস্থ্য একটা, আরেকটা আমাদের শরীরের সাথেও সম্পর্কিত। যেমন বিষণ্ণতার শরীরের শারীরিকভাবেও সম্পর্ক, মানসিকভাবেও। আর হতাশা অবশ্যই মানসিক একটি সমস্যার বলা যায়। এই দুটোই কিন্তু বয়সন্ধিকালে হয় এবং শুধু বয়সন্ধিকাল না, আজকাল বৃদ্ধ মানুষদেরও কিন্তু এই ধরনের হয়, কারণ বৃদ্ধরাও শিশুদের মতো একটু অ্যাক্ট করে তাদের শরীর বয়স হয়ে গেলে। তো যারা এই রকম জিনিসে ভুগছো তারা আমার কোনো কথা শুনে তোমাদের কাছে কম্পেয়ারিটি তৈরি হতে পারে। ধরো আমি আমার দুঃখ বলছি, তুমি কম্পেয়ার করলে যে তোমার দুঃখটা আরও বেশি, কিংবা আমি একটা অন্য একটা মানুষের তুলনা দিলাম, খুবই খুবই দুঃখ তার জীবনে, এরকম একটা ভিডিও তৈরি করেছিলাম আমি অনেক দিন আগে, একটা মেয়ের লাইফ নিয়ে, একটা মহিলার লাইফ নিয়ে আর কি। তো তখন গিয়ে একটা কম্পারেটিভিলিটি একটা তৈরি হবে, একটা কম্পেয়ার করবা তোমরা। সো কার দুঃখ নিয়ে কিছু বলবো না, তবে এটুকু বলবো, যখন তোমার হতাশ লাগবে এবং বিষণ্ণ লাগবে তুমি কী কী করতে পারো। অবশ্যই প্রেয়ার খুব ভালো একটা জিনিস। তুমি সৃষ্টিকর্তার কাছে প্রেয়ার করতে পারো, বলতে পারো, এবং তুমি কি কোনো ভুল করছো কি না বা কিছু করেছো কি না কারোর লাইফে, কিংবা তোমার লাইফে কি চলছে সেই সম্পর্কে সব কিছু সৃষ্টিকর্তাকে বলতে পারো। আমি বলি, আমি নিজেও আমার যখন একা লাগে কিংবা আমি শুয়ে থাকি, আমার কোনো কাজ থাকে না, আমি সৃষ্টিকর্তার সাথে কথা বলি। হ্যাঁ, এটা যারা জানো না তাদেরকে বলা, আমি সব কাজের পাশাপাশি সৃষ্টিকর্তাকে ডাকার চেষ্টা করি, সৃষ্টিকর্তাকে খুব বেশি বিশ্বাস রাখি এবং সৃষ্টিকর্তার সাথে কথা বলি। কারণ আমি বিশ্বাস করি সবার মতোই যে আমাকে কেউ না কেউ আমার মায়ের গর্ভে অবশ্যই দিয়েছে। অবশ্যই আমার বাবা এবং মা দুইজনের জন্য আমি হয়েছি, কিন্তু আমার বাবা আর মার পিছনে আরেকজন ছিল, সে হলো সৃষ্টিকর্তা। সে না চাইলে তো আমি অবশ্যই হতাম না, তাই না? আর আমার মাও আমাকে রেখেছে জন্য আমি হয়েছি, আমার বাবা আমাকে চেয়েছে জন্য আমি হয়েছি। এবং তারা এরপরে কি বলছে বা ঝগড়া হলে রাগ হলে কী বলে, ডাজেন্ট ম্যাটার, কজ সৃষ্টিকর্তা চেয়েছে জন্য আমি আমার লাইফ পেয়েছি। এবং লাইফ ইজ এ ভেরি ভেরি বিউটিফুল গিফট টু মি, অ্যান্ড আমি এটাকে অনেক শ্রদ্ধা করি। আমার লাইফে যাই হয়ে যাক, আমি কখনো সুইসাইডাল চিন্তা আনি না, কিন্তু আমি মাঝে মাঝে রাগ করে আমার মাকে বলি যে এই জন্য মানুষ সুইসাইড করে, তোমরা এভাবে আমাকে জ্বালাও। কারণ আমি অনেক অভিমানী, আমি অনেক সেন্সিটিভ একটা মানুষ। ইভেন আমি এখনও যাদের সাথে থাকি তারা হচ্ছে আমার প্যারেন্টস। এখন অনেকে বলতে পারে এত বড় হয়েছে ধিঙ্গিমে তারপর প্যারেন্টসদের সাথে থাকি, কজ আই এম এ ভেরি মানে কি বলবো, আমি আমার বাবা আমার ছেলের মতো, কজ আই এম এ লিটিল ডটার টু দেম। এখন তাদের আমি ছোটো মেয়ে, সো আমাকে থাকতে হয়, আমাকে অনেক রেসপন্সিবিলিটি নিতে হয়। তারা ঝগড়া করুক যাই করুক আমাকে রেসপন্সিবিলিটি নিতেই হবে। তারা অসুস্থ হলে আমাকে রেসপন্সিবিলিটি নিতে হবে, তারা আমাকে যতই কথা শুনুক আমাকে রেসপন্সিবিলিটি নিতে হবে, কজ আমি রেসপন্সিবিলিটিতে খুব বেশি বিশ্বাস করি। এবং আমি একজন টিচার এই জন্যই যে আমার অনেক দায়িত্ব নিতে ভালো লাগে, দায়িত্বশীল, এই জন্য আমি প্রফেশন বেছে নিয়েছি। এবং আমার মনে হয় সৃষ্টিকর্তাও চেয়েছে জন্য এই প্রফেশনে আমি এসেছি। আমি আরও চাই এই প্রফেশন নিয়ে আগাতে। আমি যদি বর্তমানে যে পর্যায়ে আছি তার থেকে হায়ার লেভেলে যাই, তাও আমি বলবো যে আমি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ একটা পেশা শিক্ষকতাকে বেছে নেব। এখন কোথায় আল্লাহ নিয়ে যাবে সেটা তার ইচ্ছা। কারণ আমি ছোটোবেলায় মাঝে মাঝে চিন্তা করতাম আমি সিঙ্গার হব, মাঝে মাঝে জার্নালিস্ট হইতে ইচ্ছা করতো, মাঝে মাঝে আমার প্রধানমন্ত্রী হইতে ইচ্ছা করতো। এখন সেটা ছোটোবেলা একটা বিষয়, বড়োবেলা। কিন্তু তুমি বড়োবেলাতে যদি আমাকে প্রশ্ন করো আমি এটাই বলবো। যাই হোক, যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, হতাশা এবং বিষণ্ণতা, এই বিষণ্ণতা হলে সৃষ্টিকর্তার সাথে কথা বলি, সেটা তো বললাম, তোমরাও বলার চেষ্টা করবে। আরেকটা কারণে তোমরা বিষণ্ণতা এবং হতাশা থেকে কাটিয়ে উঠতে পারো, সেটা হচ্ছে জোরে শ্বাস নিয়ে
আমি এটা আমার বাবাকে অনেক শেখাই। জোরে শ্বাস নিয়ে নাক দিয়ে শ্বাস নিলে এবং মুখ দিয়ে ছাড়বে জোরে। এভাবে অন্তত দিনে 3 বার করলে তোমার জন্য এনাফ। আর আরেকটা অকুপেশনে কাজ করতে পারো। অকুপেশন মিন্স অকুপ্যাথি বা ফিজিওথেরাপিস্ট টাইপের একটা জিনিস। সেটা হচ্ছে জোরে জোরে তোমার এই যে হাতের এই যে রিস্ট যেখানে রগ থেকে রক্ত নেয় সেই জায়গায় এরকম এরকম করে, তারপর বগলে পায়েরও একই জায়গায় বেশি নয় 3 বার করে চাপ দিলে তোমার, চাপ না ঠিক থাপ্পড়ের মতো দিলে তোমার এই রক্ত সঞ্চালনগুলো অনেক ভালো হবে। এক্সারসাইজ না করতে পারলে এটা অনেক বেটার, এটা করতে পারো। আর আরেকটা কাজ করতে পারো, প্রচুর পরিমাণে বই পড়তে পারো, যেটা আমি মাঝে মাঝে প্রচুর পরিমাণে বই পড়ি। সবসময় পড়া হয় না ব্যস্ততার জন্য, কিন্তু আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম তখন আমি গল্পের বই পড়তাম, উপন্যাসও পড়তাম, আর নিজের পড়ালেখার পড়াও পড়তাম। এই ধরনের পড়ার অভ্যাস করতে হবে। আর গরম হোক শীত হোক, রোদের সামনে বা রোদে পিঠ এলিয়ে সকালে এবং বিকালে, কিংবা তুমি যখন জার্নি করছো তখনও রোদের দিকে হবে। যতই তোমার সানট্যান পড়ুক, যেমন আমরা অনেক সানট্যান পড়েছি, অনেক কালো হয়ে গেছি, বাট ইটস ওকে, কজ ভিটামিন ডি প্রচুর পরিমাণে দরকার। ভিটামিন ডির অভাবে কিন্তু অনেক বিষণ্ণতা সৃষ্টি হয়। আর আরেকটা কথা হচ্ছে, আমার অনেক স্টুডেন্ট দাবি করে যে আমার ফেসের দিকে তাকিয়ে আমার কথা শুনলে নাকি তাদের মেমোরিতে ভালো হয় এবং তারা পড়া বুঝতে পারে। এখন শুধু শুধু আমার কথা শুনে তারা বুঝতে পারে না এবং ভালো লাগে না তাদের। আসলে আমাকে দেখতে ভালো লাগে এবং আমার দেখার সাথে সাথে পড়া যখন আমি বলি বা বোঝাই তখন সেটা বুঝতে বেশি আয়ত্ত হয় ওদের। এখন স্টুডেন্ট যেটা তোমার কাছে চাইবে সেটাই তো তোমার করতে হবে, সেভাবে পড়াতে হবে। কিন্তু তোমারও তো একটা নিজের একটা মতামত বা নিজের একটা আলাদা ধরন আছে। তো এই ধরন অনুযায়ী তুমি পড়াতে গেলে তুমি অবশ্যই মাঝে মাঝে বলবে যে তোমার বইয়ের দিকে তাকাও, আমার দিকে তাকিয়ে আছো কেন, বইয়ে এটা করো ওটা করো, এখানে দাগাও ওখানে দাগাও। সেই জিনিসগুলো কিন্তু অটোমেটিকলি তারা করে ফেলে। কিন্তু তাদেরকে যখন তুমি পড়াচ্ছ সেটা যদি যেভাবে তারা বুঝতে পারে, সেটা আয়ত্ত করতে পারে, সেটা আরও বেটার। তাই ওদেরকে সেই জায়গাগুলো থেকে তোমাদেরকে স্বাধীনতা দিতে হবে যারা শিক্ষক আছো। এখন এইটা না হলে কি হবে, এক ধরনের ভিতরে বিষণ্ণতা বা হতাশা পড়াশোনা নিয়ে তৈরি হবে। তাই মাঝে মাঝে পড়াশোনার ফাঁকে ফাঁকে শিক্ষা সফরের ব্যবস্থা করা হয় প্রত্যেকটা স্কুলে, এবং স্টুডেন্টদের জন্য শুধু না, বড়রা যারা তারা মাঝে মাঝে একটু ঘুরবে, তাহলে বিষণ্ণতা হতাশা কাটিয়ে যাবে। আমার মূল কথা এটাই মূলত। এবং যেভাবে স্বাধীনতা তোমার প্রয়োজন, সেটা যদি তোমার লাইফে ভালো কিছু প্রভাব ফেলে সেটা করার চেষ্টা করবেন, এটাই বলা। আর আপনাদেরকে ভিটামিন ঘাটতি বাংলাদেশে প্রত্যেকটা মানুষের থাকে, যে কোনো বয়সে। ভিটামিন সমৃদ্ধ প্রত্যেকটা সুষম খাবার খাওয়ার ব্যবস্থা করতে হবে। এটা আমাদেরকে হেলথের দিক থেকে ভালো রাখবে। আর হেলথ ভালো থাকলে অনেকটাই মনের দিকটা ভালো রাখা সম্ভব। এখন মনের দিকটা যদি ভালো না থাকে তখন কিন্তু খেতেও ভালো লাগে না। দুটোর সাথে একটা সম্পর্ক আছে, তাই খাওয়ার চেষ্টা করতে হবে। আর তারপর না হলে অবশ্যই থেরাপিস্টের কাছে যেতে হবে, কাউন্সিলর কাছে যেতে হবে, এটাই বলা। আর নিয়মিত আমার ব্লগ দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর তুমি যে ডিভাইস যেটাকে দেখছো, ইউটিউবে দেখছো, তারা পাশে বেল আইকনে চাপ দিও, তারা নোটিফিকেশন পাবে। আর যারা ফেসবুকে দেখছো তারা ফলো করো। ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।